হ্যালো বন্ধুরা, আমি মিথিনাথ আর আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকের ভিডিওর টপিক কি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই বেশি দেরি না করে চলো আসল টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রিভিউ দেব নোভা সিরামিক হেয়ার স্ট্রেটনার এবং ক্রিম্পার দিয়ে। প্যাকেটটা আমি অনেকদিন আগে আনবক্সিং করে ফেলেছি, আজকে তোমাদের আমি ডেমো দেখাবো এবং এটা রিভিউ দেব। তো ফার্স্টে আমি প্যাকেটে কি লেখা আছে সেটাই বলছি। এখানে লেখা আছে 2-in-1, এটা হলো 2-in-1 স্ট্রেটনার অ্যান্ড ক্রিম্পার। এটাতে কার্ল করা যায় না, আমি তাও চেষ্টা করে দেখবো কার্ল করা যায় কিনা। তো এখানে লেখা আছে 2-in-1 হেয়ার স্টাইলার, স্ট্রেটনার প্লেট আর হলো ক্রিম্পার প্লেট। এখানে লেখা আছে নোভা সিরামিক স্ট্রেটনার, এখানে আর কিছু লেখা নেই। আর এইখানে লেখা আছে সিরামিক প্লেট, অন অফ সুইচ, 30 সেকেন্ড কুইক হিট, 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কোড। এখানে কোড নাম্বারও দেওয়া আছে। এছাড়া এখানে এক্সট্রা কিছু দেওয়া নেই। এখানে লেখা আছে 1 ইয়ার ওয়ারেন্টি, মানে 1 বছরের ওয়ারেন্টি আছে। বেশ ভালো, আমি এটা একবার ইউজও করেছি কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে। তো আজকে তোমাদেরকে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো, আর রিভিউটা সবার লাস্টে পেয়ে যাবে। প্যাকেটটা আনবক্সিং করে এইভাবে তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর দেখতে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালারের মধ্যে এইরকম একটা জিনিস পেয়ে যাবে। তো এটার দাম শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। এটা নর্মালি এটার দাম 2200 বা 2400 এরকম। তো আমি এটা অফারে মাত্র 1200 টাকায় পেয়ে গেছি। তো খুবই সেভ হয়েছে। মানে এবার আমি তোমাদের এটা ইউজ করা শেখাবো। ফার্স্টে তোমাদের শিখতে হবে কিভাবে এটা ওপেন করতে হবে। এটা হলো ক্রিম্পার প্লেট, এই দেখো খাঁচকাটা খাঁচকাটা, আর এটা হলো স্ট্রেটনার প্লেট। তো তোমরা নিশ্চয়ই দুটো জিনিস একসাথে করবে না, হয় স্ট্রেটনার করবে না হলে ক্রিম্পার করবে। আর ক্রিম্পার করার আগে স্ট্রেট করে নেওয়াটা খুবই ভালো, তাহলে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগবে। তো ফার্স্টেই তোমাদের যেহেতু স্ট্রেট করতে হবে, তাই আমি তোমাদেরকে স্ট্রেটনিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে ওপেন করতে হবে সেটা তোমাদের ফার্স্টে দেখাই। ফার্স্টে যেহেতু তোমরা এটা বের করবে, এখানে একটাই সুইচ থাকে, এই পাশে চাপ দিলে একটা খুলে যাবে আর ওই পাশে চাপ দিলে। আমি তোমাদেরকে ফার্স্টে এটা চেপে দেখাচ্ছি। যেমন এটা চেপে তোমাদের ক্রিম্পারটা খুলে গেল। তোমরা যেহেতু ফার্স্টে ক্রিম্পার করবে না, তাই এটা আটকে পেছনের বোতামটা পুরোপুরি চাপবে। এই দেখো স্ট্রেটনার খুলে গেছে। যদি তোমরা পুরোপুরি আটকে রাখতে চাও, এই যে এই দুটো মাঝামাঝি নিয়ে আসবে। মাঝামাঝি আনলে দেখো দুটোই আটকে গেছে। এক পাশে হলো স্ট্রেটনারের বটম, এই যে স্ট্রেটনার, আর এক পাশে হলো আটকা না রে, ক্রিম্পারের বটম। তো এইটুকু তোমরা ক্লিয়ার। এবার চলো কিভাবে হিটে বসাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে আমি আমার চার্জারটা খুলে ফেলি, খুলে এটা আমি আটকে দিচ্ছি। এখন এই যে জ্যাকটা আটকালাম এবং সুইচ দিয়ে দিলাম। তারপর তোমাদের কি করতে হবে, এখানে একটা পাওয়ার বাটন থাকে, এই যে এটাকে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না লাইট জ্বলছে। ও শিট, আমার তো কারেন্টই নেই, কারেন্টই চলে গেছে। আমি তোমাদেরকে কি রিভিউ দেবো, চলো একটু ওয়েট করে নাও। আমি এখন বারান্দায় এসে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। ঘরের সবাই ঘুমাচ্ছে, তাই এখন কিছু বলছি না, চুপচাপ। আর আমার ঘরের কারেন্টের একদম ভোল্টেজ নেই, কোনো সুইচ কাজ করছে না। তো চলো একটু আগে যেভাবে দেখালাম, আমি জ্যাকটা আটকে সুইচটা অন করলাম। এবার এই পাওয়ার বাটনটা চেপে ধরে রাখবে যতক্ষণ না লাল রঙের লাইট জ্বলছে। এই দেখো লাইট জ্বলেছে। এবার পাওয়ার বাটনটা চেপে পুরোপুরি সবকটা লাল লাইট জ্বলতে হবে। তারপর 30 সেকেন্ডের মতো এটাকে হিট দিতে হবে। হিট দিয়ে তারপর একদম 1 নম্বর বাটনে নিয়ে আসতে হবে। মানে পাওয়ার বাটনটা চেপে চেপে যখন লাল রঙের একটা লাইট জ্বলবে, তখন তুমি সেটা চুলে অ্যাপ্লাই করবে। তো আমি একটু আগে করেছিলাম, ফোনের একটা প্রবলেমের জন্য ভিডিওটা তখন হয়নি। তো এখন আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো এভাবে কিছুটা অংশ চুল নিয়ে তারপর স্ট্রেটনারটা দিয়ে আটকে এভাবে, তারপর চিরুনি দিয়ে চুল আঁচড়াতে থাকবে, আর স্ট্রেটনারটাও আস্তে আস্তে করে এগোতে থাকবে। দেখো প্রথমবার একবার অ্যাপ্লাই করে আমার চুলটা অনেকটাই স্ট্রেট হয়ে গেছে। এবার সেকেন্ডবার করলে পুরোপুরি স্ট্রেট হয়ে যাবে। আর আমার লেন্থটা একটু বেশি এবড়ো খেবড়ো, তাই এই জায়গাটা একটু বেশি করেই দিতে হচ্ছে। এর পরের পার্টটা বের করলে তোমরা দেখতে পাবে এইটার সাথে পরের পার্টটার কতটা পার্থক্য। এই দেখো সামনের চুলটা কতটা স্ট্রেট হয়ে গেছে, আর পেছনের অংশটা নিয়ে দেখো কতটা রুক্ষ মনে হচ্ছে।
হচ্ছে। তো দেখো এইটুকু আমি আবার নতুন করে স্ট্রেট করছি, তোমরা তো প্রথমটা দেখতে পাওনি, তো এটাই ভালো করে দেখে নাও। এভাবে ভালোভাবে আঁচড়ে নিতে হবে চুলে, যেন কোনো জট না থাকে। তো আমি একবার ভালো করে আঁচড়ে নিয়েছি, তোমরা দেখেইছো আমার চুলে জট ছিল না। তো আবারও আমি এটাকে আটকে নিলাম আমার চুলে, তারপর চিরুনি দিয়ে যতবার আঁচড়াবো চিরুনিটাও এগোতে থাকবে, স্ট্রেটনারটাও হালকা করে এগোতে থাকবে। খুব তাড়াহুড়ো কিন্তু করবে না, তাহলে কিন্তু ভালোভাবে স্ট্রেট হবে না। আর একগুচ্ছ চুলে দুবার করে স্ট্রেটনারটা ট্রাই করবে, তাহলেই পুরোপুরি হেয়ারটা স্ট্রেট হবে। কারণ সবার চুলেই বেশিরভাগ আগার দিকেই আমার মতোই হয়তো এবড়ো কেবড়ো থাকেই। দেখো সামনের দিকটা কতটা অগোছালো ছিল, কতটা স্ট্রেট হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্ট্রেটনার ইউজ করে কিভাবে হেয়ার স্ট্রেটনিং করতে হবে, কি নিয়ম, সব কিছুই আমি বলে দিয়েছি। তো তোমরা চাইলে সিরাম ফার্স্টে ইউজ করতে পারো। আমি শ্যাম্পু করে কালকেই সিরাম দিয়েছিলাম, তাই আমি এখন সিরাম দিচ্ছি না, একেবারে স্ট্রেটনিং করার পরেই সিরামটা ইউজ করব। তো এই দেখো আমি যতটুকু হেয়ার স্ট্রেট করেছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। চুলটা ভালো করে আঁচড়ে তোমরা কি কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো? তো চলো আমি দু পাশের চুল দিয়ে তোমাদেরকে কম্বিনেশনটা দেখাই, তোমরা দেখো তো কোনো পার্থক্য বুঝতে পারছো কি না। এক পাশে হলো আমার স্ট্রেট করা চুল, এক পাশে হলো আমার নর্মাল চুল। আমার নর্মাল চুলটা খুবই ফ্রিজি মনে হচ্ছে, আর স্ট্রেট করা চুলটা একটু বেশি সুন্দর লাগছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এখন আমি আমার রুমে চলে এসেছি। আমার রুমে সানলাইটটা খুব ভালো দেখাচ্ছে, ওই লাইটের থেকে এই লাইটে বেশি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? আমার তো মনে হয় খুবই ভালো লাগছে, কারণ ওই পাশের চুলগুলো আর এই পাশের চুলগুলো আকাশ পাতাল তফাৎ। তো আমি একটু বেশি ঢং করে ফেলেছি, তার জন্য কেউ হেসো না। স্ট্রেটনারটা কিন্তু দারুণ কাজ করেছে। আর এটাতে যেহেতু সিরামিক প্লেট আছে, তোমরা চাইলে সিরাম নাও দিতে পারো, দিলে আরেকটু চুল গ্লেজ করবে। দেখো আমার চুলটা কতটা শাইনিও হয়ে গেছে। আমি কিন্তু স্ট্রেট করার পর একবারও সিরাম ইউজ করিনি। ওয়াও, দেখে তো মনে হচ্ছে আমি পুরো পার্লার থেকে স্ট্রেটনিং করে এসেছি। আমি নিজে এত সুন্দর স্ট্রেটনার করতে পারি, আমি তো ভাবতেই পারিনি। তো অনেক ঢং করা হয়ে গেছে, চলো অনেক স্ট্রেটনিংও দেখানো হয়েছে, এবার চলো ক্রিম্পিং করে তোমাদের সাথে দেখানো যাক। তো আমি আরও একবার তোমাদের সাথে দুপাশের চুল একসাথে দেখিয়ে দিচ্ছি। এই পাশের চুল আর এই পাশের চুল অনেকটা পার্থক্য। তো তোমরা ভালোভাবে বুঝেই গেছো যে এটাতে কতটা সুন্দরভাবে স্ট্রেটনিং করা হয়। তো চলো এবার ক্রিম্পিং করে তোমাদেরকে দেখাই যে এটা আদৌ কোনো কাজ করে কি না। লেটস গো। আশা করি তোমাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে স্ট্রেটনিং করতে হবে, কিভাবে প্রসেসিংটা আর কি নিয়ম। তো এবার আমি ক্রিম্পিং করছি। ক্রিম্পিংও সেমভাবে তোমরা কিছুটা চুল পার্ট করে নেবে, বেশি কিন্তু নেবে না, তাহলে কিন্তু ভালোভাবে ক্রিম্প হবে না। ক্যান ইউ সি গাইস, কত সুন্দর লাগছে দেখতে। এরকম বিউটিফুল হ্যাক দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেসিক্যালি বিয়ে বাড়িতে যেতে খোপা টোপা করলে এই ক্রিম্পিংটা খুব কাজে লাগে, কারণ এই ক্রিম্পিং করলে খোপাটা এত সুন্দর হয় আর এত বড় হয় যে কি বলবো। আমি তো করেছি আমার বান্ধবীর বিয়ের সময়, তখনই আমি প্রমাণ পেয়েছি। আমার বাড়িতে সবাইকে ক্রিম্পিং করে দিয়েছিলাম, সবার খুব ভালো লেগেছিল। তো আমি যেহেতু মানে বাইরে থেকে হিট দিয়ে এনে সুইচ অফ করে এখানে স্ট্রেটনারটা নিয়ে এসেছি, তো তাই একটু হিটটা কম হচ্ছে, আর আমার এরকম কম হিটই বেশি ভালো লাগে। আর দেখো কত সুন্দর লাগছে চুলটা, জাস্ট মানে অসাম লাগছে। পুরোপুরি চুলে যদি এরকম ক্রিম করা হয় না, চুলটা এত ঘন মনে হবে। এই দেখো তোমরা কত ভাল লাগছে সামনে দিয়ে, এতটা মানে ঘন মনে হচ্ছে চুলটা যে কি বলবো। তো আমি তো তোমাদের এক পাশে স্ট্রেটনিং আর এক পাশে ক্রিম্পিং করে দেখিয়েই দিয়েছি। তো এবার স্ট্রেট চুলের মধ্যে ক্রিম করলে কেমন লাগে সেটাই দেখাচ্ছি। আমার কিন্তু হিট আগের থেকে অনেক কমে গেছে, তাও দেখো কত সুন্দর হবে। আর কম হিটে কিন্তু চুলের ক্ষতিটা কমই হয়। আর এটা যেহেতু সিরামিক প্লেট আছে, এটাতে খুব একটা ক্ষতি হবে না। এই পাশের চুলগুলো এতটা স্ট্রেট হয়ে গেছে, আমার এত ভাল লাগছিল যে তোমাদের কি বলবো গাইজ। চলো এবার হালকা হিট থাকা অবস্থায় কেমন ক্রিম্প হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো স্ট্রেট চুলে কিন্তু ক্রিম্প করলে একটু বেশি সুন্দর লাগে। দেখো হিটটা কিন্তু কম, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, হালকা পাতলার ওপরই তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যারা একদম হালকা হিট দিতে চাও তাদের এরকম হবে, মানে বেশি ফুলবে না। আর এই পাশেটা বেশি ঘন লাগছে চুলটা। তো দু রকমের নিয়মই তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের হালকা ক্রিম্প হলেও তোমরা এইভাবে করবে। তো দেখতেই পেয়েছো আমি এই দিকটা ক্রিম্প করেছি আর এই দিকটা স্ট্রেইট করেছি, কতটা স্ট্রেইট হয়ে গেছে দেখো, জাস্ট অসাম। আমার এই যে লেন্থের এই জায়গাটা সবসময় কুকরানো থাকে, এই জায়গাটা দেখো পুরো স্ট্রেট হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ক্রিম্প হয়েছে। সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা যেহেতু দুদিকেই কাজ করে, তাই মানে বাইরের দিকটাও গরম হয়ে যায়। বাইরের দিকটা গরম না হলে অনেকটাই সুবিধা হতো, কিন্তু এই সামনের দিকটা অতটা গরম হয় না। এই জায়গাটা ধরে আমি স্ট্রেটনিং ক্রিম্পিং করতে পারি, কিন্তু এই জায়গাটা ধরলে খুবই মানে হিট লাগে হাতে। এই জিনিসটা না হলে খুব ভালো হতো।
এছাড়া বাকি সবকিছুই খুব ভালো। আর আজকে একটু কারেন্টের প্রবলেম, মানে আমাদের বাড়িতে আজকে ভোল্টেজ একদমই কম কারেন্টের। আমি সেটা জানতাম না, নাহলে আজকে আমি ভিডিওটা করতাম না। তো আমার ঘরে তো ফোন চার্জ দেওয়াই যাচ্ছে না, আর এটাও করা যাচ্ছে না। বারান্দায় গিয়ে তো দেখেইছো আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করেছি। তো ভালোভাবে হিট দিয়ে এখন আমি ঘরে এসে তোমাদের দেখাচ্ছি, কারণ ওখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই দেখো, তোমরা এর থেকে বেশি হিট দিয়ে করতে পারো। আমি একদম বেশি হিট দিইনি, সব থেকে একদম লো যেই হিটটা টেম্পারেচার 140, সেটাই আমি দিয়েছি। কারণ বেশি হিট দিলে চুলের ক্ষতি হয়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এইটুকু করলে আমার মনে হয় একদম পারফেক্ট। আমার এইরকম হালকা পাতলাই ভালো লাগে, বেশি ক্রিম আমার একদম পছন্দ না। তো আমার সবসময় স্ট্রেট চুলই ভালো লাগে। তো কোথাও ঘুরতে গেলে বা বিয়ে বাড়ি গেলে ক্রিম করলে খুবই সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই শেয়ার করার ছিল। তোমাদের যখন এটা ইউজ করা কমপ্লিট হয়ে যাবে, মানে কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা মেন সুইচ অফ করবে। তারপর এটাতে সুইচ অফ করার কোনো ব্যাপার নেই। তো ওটা অফ করে তোমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, সঙ্গে সঙ্গে প্যাকিংয়ে রেখে দেবে না। তো এটাকে এখনো গরম আছে, এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখন রেখে দেবো। ঠান্ডা হলে তারপর লক করে রেখে দিতে পারো, লক করেই আমি রাখছি। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। ঠান্ডা হলে তারপরেই তোমরা আবার বাক্সতে ঢুকিয়ে একটা সেফ জায়গায় রেখে দেবে, যেখানে সেখানে রাখবে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের কতটা হেল্পফুল হয়েছে জানিও। তোমরা যদি কোনো হেয়ার স্টাইলের ভিডিও চাও সেটাও বলো। আমি এটা ইউজ করে কিভাবে হেয়ার স্টাইল করতে হয়, কিভাবে খোপা বাঁধতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা অবশ্যই দেখবে, পুরোপুরি শেয়ার করবে। আর যারা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।